2026 সালে মার্ভেলের প্রথম প্রজেক্ট ওয়ান্ডারম্যান অলরেডি রিলিজ হয়ে গেছে। মার্ভেল ফ্যানরা অনেকেই হয়তো বা জানোই না মার্ভেল এমন কোনো সিরিজ রিলিজ করেছে। যেহেতু আমরা জানি মার্ভেলের প্রত্যেকটা মুভি সিরিজ ডিপলি কানেক্টেড থাকে, ভালো হলে তো আমরা এনজয় করি, কিন্তু খারাপ হলেও স্টোরি ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে সব মুভি সিরিজই দেখতে হয়। আমরা যেমন মুন নাইট আর লোকির মতো লেজেন্ডারি সিরিজ এনজয় করেছি, তেমনি শি হাল্কের মতো গার্বেজ সহ্য করেছি। তো দেখা যাক ওয়ান্ডারম্যান আমাদেরকে শি হাল্কের ট্রমা মনে করিয়ে দেয় নাকি আসলেই ভালো কিছু উপহার দেয়। যেহেতু এটা একটা মিনি সিরিজ তাই এর গল্পটা অতটা লিঙ্কদি না। তো সিরিজের শুরুতে আমরা দেখতে পাই একটা ছোট্ট ছেলে তার বাবার সাথে মুভি দেখছে। 80 দশকের এই সুপারহিরো মুভিটার নাম হচ্ছে ওয়ান্ডারম্যান। মূলত এখানে হিরোর নামই হচ্ছে ওয়ান্ডারম্যান। আর এই ছোট্ট ছেলেটা সেই হচ্ছে আমাদের এই গল্পের হিরো সাইমন উইলিয়ামস। ওয়ান্ডারম্যান মুভিটা সাইমনের অনেক পছন্দের। এরপর কাহিনী শিফট হয়ে বর্তমান সময় শুরু হয়। বলা হচ্ছে এই সিরিজটা ফ্যান্টাস্টিক ফোরের পরের কাহিনী। ছোট্ট সাইমন এখন অনেক বড় হয়ে গেছে। ওয়ান্ডারম্যান মুভি থেকে ইন্সপিরেশন নিয়ে সাইমন অ্যাক্টিং কেরিয়ার শুরু করেছে। তবে সে এখনও একজন স্ট্রাগলিং অ্যাক্টর। তেমন বড় কোনো প্রজেক্টে এখন পর্যন্ত সে কাজ করতে পারেনি। বর্তমানে সে আমেরিকান হরর স্টোরি নামের একটা টিভি সিরিজে সাইড রোলে অভিনয় করার সুযোগ পেয়েছে। তো প্রথম দিনে সাইমন শ্যুট করতে যায়। সাইমনকে স্ক্রিপ্ট আর সিচুয়েশন বুঝিয়ে দেওয়া হয়। তবে শ্যুট শুরু করার আগে সাইমন স্টোরিতে আরও বেশি ডিটেলস অ্যাড করার জন্য নিজে থেকে স্ক্রিপ্ট চেঞ্জ করার সাজেশন দিতে শুরু করে। লাইক এই সিনে সে যার সাথে কথা বলছে সে তার কলিগ, কিন্তু সাইমন বলে সে সিনটা এমনভাবে করবে যাতে মনে হয় কলিগের সাথে তার দ্বন্দ্ব আছে, কারণ তার কলিগ তার আগেই প্রমোশন পেয়ে গেছে। সে ডায়লগ আর ক্যামেরার পজিশনও চেঞ্জ করার সাজেশন দেয়। আবার মার্ভেল মুভিগুলোতে যেমন ছোট ছোট ডিটেলস থাকে, তেমন ডিটেলস আনার জন্য সে টেবিলে স্পেসিফিক কিছু বই রাখতে বলে। একটা সাইড রোলের জন্য তো আর প্রোডাকশন এত ডিমান্ড মানবে না। বেশি জ্ঞান দেওয়ার জন্য সাইমনকে আমেরিকান হরর স্টোরি টিভি সিরিজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরই সাথে সাইমনের গার্লফ্রেন্ড ভিভিয়ান সাইমনকে ছেড়ে চলে যায়। এসব নিয়েই সাইমন অনেক ডিপ্রেশনে পড়ে যায়। মুড ঠিক করার জন্য সে থিয়েটারে মুভি দেখতে যায়। একজন লোক সেখানে থিয়েটারে অনেক জোরে জোরে কথা বলতে শুরু করে। বিরক্ত হয়ে সাইমন তাকে চুপ করতে বলে। আমরা দেখতে পাই এই লোকটা হচ্ছে ট্রেভর স্লেটারি, মানে দি ম্যান্ডারিন, যাকে আমরা আয়রন ম্যান মুভিতে দেখেছিলাম। পরবর্তীতে তো আমরা জানতে পেরেছি ট্রেভর মুভির শুটিং ভেবে অ্যাক্টিং করছিল। আসলে সে একজন অ্যাক্টর। সাইমন ট্রেভরকে দেখে চিনতে পারে। ট্রেভর বলে সে কোনো টেররিস্ট না। ম্যান্ডারিনের যে ভিডিওগুলো ছড়ানো হয়েছে তাতে সে অ্যাক্টিং করছিল। তার সাথে কোনো ডিডি পার্টি বা ইলুমিনাতির কোনো সম্পর্ক নেই। সাইমন বলে ট্রেভরের ম্যান্ডারিনের পারফরমেন্স তার অনেক ভালো লেগেছে। তবে ট্রেভর 70-এর দশকে দ্য নিড ফর নাইটমেয়ার নামের একটা সিরিজে কাজ করেছিল। সেই ক্যারেক্টারটা সাইমনের ফেভারিট। মুভি দেখা শেষ করে তারা একসাথে থিয়েটার থেকে বের হয়ে আসে। ট্রেভর তখন ফোনে কারোর সাথে একটা বড় মুভিতে অডিশন দেওয়ার কথা বলছিল। সাইমন জিজ্ঞেস করে ট্রেভর তখন কোন মুভির কথা বলছিল। ট্রেভর জানায় 80 দশকের সুপারহিরো মুভি ওয়ান্ডারম্যানের নতুন করে রিমেক বানানো হচ্ছে। অরিজিনাল মুভির লেজেন্ডারি ডিরেক্টর ভন কোভেক এই মুভিটা ডিরেক্ট করছে। আমরা তো আগেই জেনেছি ছোটবেলা থেকেই ওয়ান্ডারম্যান মুভিটা সাইমনের অনেক পছন্দের। সেই মুভির রিমেক তৈরি হচ্ছে। এটা জানতে পেরে তো সাইমন ঠিক করে তাকে যে করেই হোক এই মুভির লিড রোল পেতেই হবে। সাইমন তার এজেন্ট জ্যানেলকে জানায় ওয়ান্ডারম্যানের রিমেক তৈরি হচ্ছে আর ডিরেক্টর নতুন একজন অ্যাক্টর খুঁজছে। জ্যানেল জানায় আজকেই অডিশন দেওয়ার শেষ দিন ছিল, তাই এখন আর কোনো চান্স নেই। এছাড়াও রিসেন্টলি সাইমনকে আমেরিকান হরর স্টোরি টিভি সিরিজ থেকে বের করে দেওয়া হয়েছে, তাই জ্যানেল এখন সাইমনের উপর ভরসা পাচ্ছে না। জ্যানেল অফিস থেকে বের হয়ে গেলে সাইমন জ্যানেলের ল্যাপটপ থেকে ওয়ান্ডারম্যানের অডিশনের ডিটেলস জেনে নেয়। সেখান থেকে সে সোজা অডিশন দিতে চলে যায়। এখানে ওয়ান্ডারম্যান আর তার পার্টনার বার্নাবি এই দুইটা ক্যারেক্টারের অডিশন হচ্ছে। সাইমন তো অবভিয়াসলি লিড রোল মানে ওয়ান্ডারম্যানের রোলে অডিশন দিতে এসেছে। আরও অনেকেই এই রোলটা পাওয়ার আশায় এখানে এসে হাজির হয়েছে। এখানেই সাইমনের সাথে আবারও ট্রেভরের দেখা হয়। ট্রেভর বার্নাবি রোলের জন্য অডিশন দিয়েছে। তার অডিশনটা ভালোই হয়েছে। সাইমনকে দেখে ট্রেভর কিছু টিপস দেয়। সাইমন ভালোভাবেই তার অডিশনটা সম্পন্ন করে। এরপর সাইমন আর ট্রেভর একসাথে বারে যায়। যেহেতু তারা দুইজনই অ্যাক্টর, তাই তাদের মধ্যে কানেকশনটাও ভালোই জমে যায়। তারা অ্যাক্টিংয়ের বিভিন্ন জিনিস নিয়ে কথা বলে। তবে সাইমন চলে যাওয়ার পর আমরা জানতে পারি ট্রেভরের সাথে সাইমনের দেখা হওয়াটা আসলে কাকতালীয় না। ট্রেভর প্ল্যান করেই সাইমনের কাছাকাছি এসেছে। ম্যান্ডারিনের ঘটনার কারণে তো ট্রেভরের জেল হয়েছিল। কয়েক বছর জেল খাটার পর সে পালিয়ে এসেছিল। যখন সে আবারও হলিউডে অ্যাক্টিং করার জন্য আমেরিকাতে ফিরে আসে, তখন ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল মানে ডিওডিসি ট্রেভরকে অ্যারেস্ট করে। ডিওডিসির একজন এজেন্ট পি ক্লেরি ট্রেভরকে মুক্তি দেওয়ার বিনিময়ে তাদের হয়ে একটা কাজ করে দিতে বলে। তারা সন্দেহ করছে সাইমন উইলিয়ামসের কাছে সুপার পাওয়ার আছে, তবে তাদের কাছে কোনো প্রমাণ নেই। তাই প্রমাণ জোগাড় করার জন্য এজেন্ট ক্লেরি ট্রেভরকে হায়ার করেছে। পরদিন জ্যানেল জানায় কাস্টিং ডিরেক্টর সাইমনের অডিশন পছন্দ করেছে।
তারা সাইমনের সেলফ টেপ দেখতে চেয়েছে। তাই সাইমনকে নিজের একটা ভিডিও শুট করে ডিরেক্টরকে পাঠাতে হবে। সাইমন মোবাইলের ক্যামেরা অন করে শুট নিতে শুরু করে। কয়েকবার টেক নেওয়ার পরেও ক্লিপগুলো তার কাছে কনভিন্সিং মনে হয় না। তার একজন পার্টনার দরকার যে সামনে থেকে সেকেন্ড পারসন মানে বার্নাবির ডায়লগগুলো বলবে। মোবাইলের গ্যালারি ঘেটে সাইমন একটা ক্লিপ খুঁজে পায়। আগে যখন সে অডিশন দিত তখন তার গার্লফ্রেন্ড ভিভিয়ান তাকে অ্যাসিস্ট করত। ভিডিওটা দেখে সাইমনের মনটা ভেঙে যায়। এখানেই আমরা প্রথমবার সাইমনের পাওয়ার্স দেখতে পাই। সাইমনের চোখগুলো লাল হয়ে যায় আর একটা ওয়াইল্ড ওয়েবে ঘরের জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। অন্যদিকে এজেন্ট ক্লেরি ট্রেভরের কাছে জানতে চায় এখন পর্যন্ত সে সাইমনের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। ট্রেভর জানায় এমন কিছুই তার নজরে পড়েনি। এজেন্ট ক্লেরি ট্রেভরকে একটা রিং দেয়। এই রিংটা সাইমনের ল্যাপটপের উপর রাখলে তারা কোনোভাবে ল্যাপটপটা হ্যাক করতে পারবে। তখন সাইমন ট্রেভরকে মেসেজ করে বলে অডিশনের ক্লিপ তৈরি করার জন্য তার ট্রেভরের সাহায্য প্রয়োজন। ট্রেভর রিংটা নিয়ে সাইমনের বাসায় চলে যায়। এই সুযোগটা ব্যবহার করেই সে সাইমনের ল্যাপটপের উপর রিংটা রাখতে পারবে। তবে সাইমন বলে বাড়িতে সে ফোকাস করতে পারছে না, তাই তারা একটা স্টুডিওতে শ্যুট করতে যায়। সাইমন আর ট্রেভর শ্যুট করতে শুরু করে। তখন স্টুডিওর একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে এখানে সে ছাড়া অন্য কেউ অ্যাসিস্ট করতে পারে না, এটাই এখানের রুলস। তার অ্যাসিস্টেই সাইমন শ্যুট করতে শুরু করে। তবে মেয়েটা প্রপারলি ডায়লগ ডেলিভারি দিতে পারে না। ডিসঅ্যাপয়েন্ট হয়ে তারা স্টুডিও থেকে বের হয়ে আসে। এবার তারা ট্রেভরের বাসায় যায়। তবে এখানেও আবার আরেক সমস্যা, পাশের বাসা থেকে প্রচণ্ড গানের শব্দে তারা ক্লিপ তৈরি করতে ব্যর্থ হয়। 8 বছর এই শহরে থাকার পরেও সাইমনের কোনো বন্ধু নেই। বাধ্য হয়ে ট্রেভর সাইমনকে তার বন্ধু কম শত্রু জো প্যান্টোলিয়ানোর বাড়িতে নিয়ে যায়। সাউথ শোর হসপিটাল টিভি শোতে ট্রেভর লিড রোলে ছিল, কিন্তু জো প্যান্টোলিয়ানো ডিরেক্টরকে হাত করে ট্রেভরের ক্যারেক্টারকে হত্যা করে নিজে লিড রোল নিয়েছিল। যাই হোক, তারা সেগুলো ভুলে জোর বিশাল বড় বাড়িতে গিয়ে উপস্থিত হয়। জো তাদেরকে আমন্ত্রণ জানায়। সাইমন আর ট্রেভর তো কোনো মতে ক্লিপটা তৈরি করার সুযোগ খোঁজে, কিন্তু জো নিজের ঢোল নিজেই পিটাতে শুরু করে। সে কিভাবে অ্যাক্টিং ক্যারিয়ারে উন্নতি করেছে এসব বলে ট্রেভরকে ছোট করে। এদিকে চ্যানেল কল করে দ্রুত ভিডিও ক্লিপটা পাঠাতে বলে, কিন্তু জো তো থামার কোনো নামই নিচ্ছে না। বিরক্ত হয়ে সাইমন জোয়ের মুখের উপর বলে দেয় বেবিজ ডে আউটে জোয়ের অ্যাক্টিং মোটেই ভালো ছিল না। জো প্যান্টোলিয়ানোকে হয়তো তোমরা চিনে থাকবে। বেবিজ ডে আউট যেই মুভিটা আমরা ছোটবেলায় সবাই দেখেছি, সেখানে 3 কিডন্যাপারের মধ্যে একজন ছিল জো প্যান্টোলিয়ানো। এছাড়াও দি ম্যাট্রিক্স, মেমেন্টো সহ বেশ কিছু মুভিতে সে অভিনয় করেছে। জোয়ের উপর বিরক্ত হয়ে সাইমন ট্রেভরকে নিয়ে তার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ফাইনালি সাইমন ভিডিও ক্লিপটা কমপ্লিট করতে পারে। ক্লিপটা তার নিজের কাছেও কনভিন্সিং মনে হয়। অবশেষে সে চ্যানেলকে ক্লিপটা পাঠিয়ে দেয়। সাইমন হালকা হতে যায়। ট্রেভর এই সুযোগে রিংটা ল্যাপটপের উপর রেখে দেয়। সাথে সাথেই এজেন্ট ক্লেরি সাইমনের ল্যাপটপটা হ্যাক করে নেয়। সকালে তো সাইমন রাগের বসে তার পাওয়ার্স দিয়ে ঘরটা ড্যামেজ করে ফেলেছিল। ট্রেভর পর্দা সরিয়ে সেই দৃশ্যটা দেখে ফেলে। তবে সে সাইমনকে বুঝতে দেয় না যে সে বুঝে গেছে সাইমনের কাছে পাওয়ার্স আছে। সাথে সাথেই ট্রেভর ল্যাপটপের উপর থেকে রিংটা সরিয়ে নেয়। এরপর আমরা অতীতের একটা ঘটনা দেখতে পাই। সাইমনের বয়স যখন 13, তখন সে স্টোভ জ্বালাতে গিয়ে কিচেনে আগুন লাগিয়ে দিয়েছিল। দরজা ভেঙে সাইমনকে উদ্ধার করা হয়। তবে সাইমনের শরীরে আহত হওয়ার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এদিকে বর্তমান সময়ে আমরা ডিওডিসিকে দেখতে পাই। ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল ইউনিটের কাজই হচ্ছে দেশকে সুপারন্যাচারাল থ্রেট থেকে বাঁচানো। এই কারণেই তারা সাইমনের উপর নজর রাখছে। যদি তারা জানতে পারে সাইমনের কাছে সুপার পাওয়ার আছে, তাহলে সাইমনকে অ্যারেস্ট করা হবে। এই টাইপ মানুষদেরকে একটা হাই সিকিউরিটি প্রিজনে বন্দি করা হয়। তবে এখনও সেই প্রিজনটা অর্ধেক খালি পড়ে আছে। প্রিজন পূর্ণ করার জন্য ডিওডিসির উপর চাপ দেওয়া হয়েছে। এজেন্ট ক্লেরি ট্রেভরকে একটা মাইক্রোফোন রেকর্ডার দেয়। আগামীকাল সাইমনের মায়ের জন্মদিন। পার্টিতে অ্যাটেন্ড করার জন্য সাইমন পাকুইমাতে যাবে। ট্রেভরকে সাইমনের সাথে গিয়ে সাইমনের ব্যাপারে খোঁজ নিতে হবে। সাইমন পাকুইমাতে যাওয়ার জন্য রেডি হলে ট্রেভর বলে সে কখনোই পাকুইমাতে যায়নি, তাই সে সাইমনের সাথে যেতে চায়। সাইমনও তেমন কিছু মনে না করে ট্রেভরকে সাথে করে নিয়ে যায়। সাইমনের মা বলে সাইমনের নতুন মুভি আমেরিকান হরর স্টোরি ইউটিউবে দেখার জন্য সবাই অপেক্ষা করে আছে। সাইমন হাসতে হাসতে বলে আজকাল সবকিছু ইউটিউবে দেখা যায়। এখানে আমরা সাইমনের বড় ভাই এরিকের সাথে পরিচিত হই। এরিকের কথায় বোঝা যায় সে সাইমনকে তেমন একটা দেখতে পারে না। এখনও সাইমন তেমন কিছুই করতে পারেনি, যার জন্য সে সাইমনের উপর বিরক্ত। পার্টি শুরু হলে ট্রেভর সাইমনের রিলেটিভদের থেকে সাইমনের ব্যাপারে জানার চেষ্টা করে। সাইমনের এক কাজিন বলে ক্যাপ্টেন আমেরিকা তার অনেক পছন্দের। সাইমন বলে ক্যাপ্টেন আমেরিকা তো শুধুই একজন সাধারণ মানুষ, তার কাছে কোনো সুপার পাওয়ার নেই। শিল্ড ছোড়া ছাড়া ক্যাপ্টেন আর কিছুই করতে পারে না। সো আরও অনেকক্ষণ পার্টি চলে, খাওয়া দাওয়া হয়, কেক কাটা হয়। সবাই চলে যাওয়ার পর সাইমনের মা কিচেনে ধোয়ার কাজ করছিল। তখন ট্রেভর তাকে হেল্প করতে যায়। সাইমনের মা বলে সাইমন ছোটবেলা থেকেই অনেক একা, সে কখনোই কোনো বন্ধু বানায়নি।
এমনকি এর আগে সে কখনোই তার কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসেনি, কারণ কখনোই তার কোনো বন্ধু ছিলই না। ট্রেভরই সাইমনের প্রথম বন্ধু, তাই সাইমনের মা ট্রেভরকে ধন্যবাদ জানায়। এরপর সাইমন তার মাকে একটা আইসক্রিম মেকার গিফট করে। তখন এরিক বলে নিশ্চয়ই তার মা সাইমনকে টাকা পাঠিয়েছে, নিজের টাকায় গিফট কিনে দেওয়ার ক্ষমতা সাইমনের নেই। এরিক এটাও জেনে যায় সাইমনকে আমেরিকান হরর স্টোরি থেকে বের করে দেওয়া হয়েছে। সাইমন এত বড় হয়েও এখন পর্যন্ত কিছুই করতে পারেনি, উল্টো তাকে সার্ভাইভ করার জন্য টাকা পাঠাতে হয়। এসব নিয়ে এরিক সাইমনকে অনেকগুলো কথা শোনায়। এসব শুনে সাইমনের প্রচণ্ড রাগ উঠে যায়, তার চোখগুলো লাল হয়ে যায়, আর এক ঘুষিতেই সে একটা টেবিল ভেঙে ফেলে। সাইমনের ফ্যামিলি সাইমনের সুপার পাওয়ার সম্পর্কে জানে, তাই তাদের কাছে এটা অস্বাভাবিক না। কিন্তু ট্রেভর প্রথমবার সাইমনের এই রূপটা দেখতে পায়। পাকইমা থেকে ফেরার সময় সাইমন ট্রেভরকে বলে ফ্যামিলির বাইরে আজ পর্যন্ত কেউই তার এই রূপটা দেখেনি, তার মধ্যে এই পাওয়ার্স কখন আর কিভাবে এসেছে এটাও সে জানে না। যদি জানাজানি হয়ে যায় তার মধ্যে সুপার পাওয়ার আছে, তাহলে ইন্ডাস্ট্রিতে কেউই তাকে কাজ দিবে না। ট্রেভর জিজ্ঞেস করে কেন কাজ দিবে না। সাইমন বলে ডিমার ডোরম্যানের কারণে সুপার হিরোদেরকে মুভিতে নেওয়া ব্যান করা হয়েছিল। সাইমন পুরোপুরি ভেঙে পড়ে। হয়তো এরিকের কথাই সত্যি, অ্যাক্টিং এর দুনিয়ায় সে আসলে কিছুই করতে পারবে না। সাইমনকে কষ্ট পেতে দেখে ট্রেভর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। গাড়ি থেকে বের হয়ে ট্রেভর এজেন্টের দেওয়া সেই রেকর্ডারের চিপটা ভেঙে ফেলে দেয়। এতদিনে সাইমন তার ভালো বন্ধু হয়ে গেছে। যদি জানাজানি হয়ে যায় সাইমন একজন সুপ, তাহলে তার অ্যাক্টিং ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। বন্ধু হিসেবে সে তো এটা করতে পারে না। তখনই এজেন্ট জ্যানেল সাইমনকে জানায় সাইমন আর ট্রেভর দুইজনকেই ওয়ান্ডারম্যানের দুইটা চরিত্রের জন্য কলব্যাক করা হয়েছে, অর্থাৎ তাদেরকে ফাইনাল অডিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। এই খবর জানতে পেরে তো তারা দুজনই হ্যাপি হয়ে যায়। এরপর আমরা সেই ডিমার ডোরম্যান তার গল্পটা দেখতে পাই, আর জানতে পারি ঠিক কী কারণে সুপার হিরোদেরকে মুভিতে অ্যাক্টিং করা থেকে ব্যান করা হয়েছে। ফ্ল্যাশব্যাক হওয়ায় এই এপিসোডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখা হয়েছে। ডিমার একটা ক্লাবে গার্ডের কাজ করত। জশ গ্যাডও সেই ক্লাবে মাঝে মাঝে আসতো। জশ গ্যাড বাস্তবে যেমন একজন অভিনেতা, তেমনি সিরিজেও তাকে একজন বড় অ্যাক্টর হিসেবে দেখানো হয়েছে। তো এমনই একদিন কাজ শেষে ডিমার ডাস্টবিনে ময়লা ফেলতে যায়। সেখানে সে লক্ষ্য করে ডাস্টবিন থেকে এক ধরনের তরল গড়িয়ে পড়ছে। যেই স্থানে তরলগুলো পড়েছে সেখানে ব্ল্যাক হোলের মতো একটা গর্ত তৈরি হয়েছে। কিউরিয়াস হয়ে ডিমার সেই গর্তে হাত দেয়, আর সাথে সাথেই সে একটা অদ্ভুত জায়গায় চলে যায়। চারদিকে এক এক করে অনেকগুলো দরজা ভিজিবল হতে শুরু করে। ভয় পেয়ে চিৎকার করলে ডিমার দেখতে পায় সে তার বাড়িতে ফ্লোরের উপর শুয়ে আছে। তার কুকুর চার্লস তার দিকে এগিয়ে আসলে সে কুকুরটাকে জড়িয়ে ধরে, তবে কুকুরটা অদ্ভুতভাবে তার বডির ভিতরে ঢুকে যায়। ডিমার দেখতে পায় তার কুকুরটা কোনোভাবে নিচ তলায় চলে গেছে। পরদিন সে ডাস্টবিনটা খুঁজতে যায়, তবে দেখতে পায় ডাস্টবিনটা সেখানে নেই। যাই হোক, ডিমার আবার আগের মতোই ক্লাবে কাজ করতে শুরু করে। একদিন পার্টি চলাকালে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ক্লাবে আগুন লেগে যায়। ভিতরে থাকা লোকগুলো বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ক্লাবের দরজাটা জ্যাম হয়ে যাওয়ায় কিছুতেই খুলছিল না। অনেক চেষ্টা করেও খুলতে না পেরে ডিমার তার পাওয়ার্স ব্যবহার করার ডিসিশন নেয়। ডিমার দরজা ভেদ করে ক্লাবে প্রবেশ করে। এরপর সবাইকে তার বডির ভিতরে ঢুকে দরজা পার করতে বলে। প্রথমে সেই অ্যাক্টর জশ গ্যাড ডিমারের ভিতরে ঢুকতে সক্ষম হয়। এভাবেই একে একে সবাই ডিমারের মধ্যে দিয়ে বাইরে বের হয়ে আসে। এই ঘটনার পর জশ গ্যাড ডিমারকে তার বডিগার্ড হিসেবে হায়ার করে। মিডিয়াতে ডিমার ডোরম্যান নামে ফেমাস হয়ে যায়। জশের বডিগার্ড হিসেবে কাজ করার সময় জশ একটা বিগ বাজেট মুভি ক্যাশ গ্র্যাব মুভিতে কাস্ট হয়। তখন জশ ডিমারের সুপার পাওয়ার এই মুভিতে কাজে লাগানোর আইডিয়া বের করে। জশ ডিমারকে অ্যাক্টিং করার অফার দেয়। ডিমার বলে সে অ্যাক্টিং জানে না। জশ ডিমারকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে নেয়। ডিমার ক্যাশ গ্র্যাব মুভিতে প্রথমবারের মতো ডোরম্যানের রোল প্লে করে। অডিয়েন্সের মধ্যে ডিমার দ্য ডোরম্যান অনেক ফেমাস হয়ে যায়। এরপর সে আরও অনেক মুভি সিরিজে অ্যাক্টিং করে। দেখতে দেখতে ডিমার একজন বড় স্টার হয়ে যায়। তবে সময়ের ব্যবধানে ডিমার ধীরে ধীরে জোকে পরিণত হয়ে যায়। কেউই তাকে নিয়ে সিরিয়াস কোনো কাজ করে না। বারবার একই রকমের কাজ দেখতে দেখতে অডিয়েন্স ডিমারের উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এরই সাথে ডিমারের প্রমোট করা একটা প্রোডাক্ট ব্যবহার করে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়। এতে ডিমারের উপর মাল্টিপল কেস করা হয়। ডিমার লাইভে এসে সেই প্রোডাক্টটা প্রমোট করার জন্য ক্ষমা চায়, আর কিছু সময়ের জন্য অ্যাক্টিং থেকে ব্রেক নেয়। দীর্ঘদিন কাজ না থাকায় ডিমার টাকার অভাবে পড়ে যায়। তখন জশ গ্যাড ডিমারকে জানায় ক্যাশ গ্র্যাব মুভির পার্ট 2 তৈরি হতে যাচ্ছে। আগের মুভির ধারাবাহিকতায় ডিমার দ্য ডোরম্যান পার্ট 2তেও কাজ করার সুযোগ পেয়ে যায়। কিছুদিনের মধ্যেই মুভির শুটিং শুরু হয়ে যায়। আগের মতোই এই মুভিতেও একটা সিন থাকে যেখানে ব্যাংক লুট করে জশকে ডিমারের মধ্যে দিয়ে পালাতে হবে। সবকিছুই ঠিকঠাক চলছিল। তবে এবার জশ যখনই ডিমারের ভিতরে প্রবেশ করে তখন আর সে অন্য পাশ দিয়ে বের হয়ে আসে না। তার মানে জশ অন্য কোনো ডিমেনশনে হারিয়ে গেছে। মাসের পর মাস খোঁজার পরেও জশকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ডিসি ডিমারকে নিজেদের কাস্টাডিতে নিয়ে নেয়। ডিমারকে যাবজ্জীবন পর্যবেক্ষণে রাখা হয়। এই ঘটনার পরে তো হলিউডে হুইচি পড়ে যায়।
এমন কোনো ট্র্যাজেডি আর যাতে না ঘটে, তাই যাদের কাছে সুপার পাওয়ার আছে তাদেরকে ব্যান করে দেওয়া হয়। এই ব্যানের নাম দেওয়া হয় দ্য ডোরম্যান ক্লজ। এরপর গল্প চলে আসে বর্তমানে। মূলত এই ঘটনা জানার পর সাইমন তার পাওয়ার্স লুকাতে শুরু করেছিল। ওয়ান্ডারম্যান মুভির কলব্যাক পাওয়ার খুশিতে সাইমন আর ট্রেভর ক্লাবে ড্রিঙ্কস করতে যায়। হঠাৎ করেই কয়েকজন গুন্ডা এসে তাদের উপর আক্রমণ করে। ট্রেভর তাদের থেকে কিছু ড্রাগস নিয়েছিল, যার টাকা ট্রেভর পরিশোধ করেনি। তারা ট্রেভরের দিকে গান তাক করলে সাইমন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুপার পাওয়ার ব্যবহার করে সাইমন গুন্ডাগুলোর সাথে ফাইট করে। তখনই একটা ছেলে দূর থেকে তাদেরকে দেখে ফেলে। ছেলেটার মাথায় লাগানো ক্যামেরায় সম্ভবত সাইমনের মারপিট করার দৃশ্যটা রেকর্ড হয়ে গেছে। যদি এই ক্লিপটা কোনোভাবে ভাইরাল হয়ে যায় তাহলে সাইমনের কেরিয়ারটাই বরবাদ হয়ে যাবে। ছেলেটার পিছু করতে করতে তারা একটা ক্লাবে চলে যায়। ছেলেটা জানায় সে সবকিছু দেখে ফেলেছে আর তার গোপ্রোতে সবকিছু রেকর্ড হয়ে গেছে। আগামীকাল সকাল 9টায় নিজে নিজেই ফুটেজটা আপলোড হয়ে যাবে। সে ফুটেজটা ডিলিট করতে পারে, তবে বিনিময়ে সাইমনকে তাকে একটা হেল্প করতে হবে। অ্যাস্টেবান নামের একজন লোক তার বাইক কেড়ে নিয়েছে। সাইমনকে অ্যাস্টেবানের থেকে তার বাইকটা উদ্ধার করে দিতে হবে। যেহেতু সাইমনের কাছে আর কোনো চয়েস নেই, তাই সে কাজটা করার জন্য অ্যাস্টেবানের বাড়িতে যায়। সাইমন অ্যাস্টেবানকে ভালোই ভালোই বাইকটা দিয়ে দিতে বলে, কিন্তু অ্যাস্টেবান বলে সেই ছেলেটা মানে জ্যাডেনের কোনো বাইকই নেই। জ্যাডেন সাইমনকে মিথ্যা বলেছে। এদিকে গতকাল রাতে সেই গুন্ডাগুলো ট্রেভরকে খুঁজতে খুঁজতে অ্যাস্টেবানের বাড়ির সামনে চলে আসে। তারা জ্যাডেনকে আটকে ট্রেভরকে বের হয়ে আসতে বলে। ট্রেভর অ্যাস্টেবানের এক ফ্রেন্ডের থেকে জানতে পারে ক্যামেরা থেকে সরাসরি ফুটেজ আপলোড হয় না, আগে সেভ করতে হয়। তাই ট্রেভর জ্যাডেনের থেকে গোপ্রোটা নিয়ে নেয় আর সেই ফুটেজটা ডিলিট করে দেয়। এদিকে তখনই আবার প্রতিবেশীরা পুলিশ ডেকে আনে। জেনারেল সাইমনকে জানায় আগামীকাল ফাইনাল অডিশন দেওয়ার কথা থাকলেও ওয়ান্ডারম্যানের ডিরেক্টর ভন কোবেক আজকেই অডিশন নিচ্ছে। এই কথা শুনে সাইমন ট্রেভরকে নিয়ে কোনো মতে বাড়ি থেকে পালিয়ে আসে। এরপর তারা সরাসরি ডিরেক্টর ভন কোবেকের বাসায় চলে যায়। সেখানে আরও কয়েকজন স্ট্রাগলিং অ্যাক্টর ওয়ান্ডারম্যান আর বার্নাভির রোলের ফাইনাল অডিশন দিতে এসেছে। ডিরেক্টর ভন কোবেক এসে সবার সাথে পরিচিত হয়। এরপর শুরু হয় অডিশন। অ্যাক্টরদেরকে বিভিন্ন ধরনের সিচুয়েশন দিয়ে অ্যাক্টিং করতে বলা হয়। সবাই তাদের অ্যাক্টিং দক্ষতা দেখাতে শুরু করে। দীর্ঘ সময় তাদের অডিশন চলে। সাইমনকেও একটা সিচুয়েশন দেওয়া হয়, তবে সাইমনের অ্যাক্টিং ডিরেক্টর ভন কোবেকের তেমন একটা পছন্দ হয় না। এরপর একটা ব্রেক শেষে সেকেন্ড রাউন্ড শুরু হয়। এর মাঝে সাইমন ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে দেখে অডিশন দিতে গিয়ে রেগে গিয়ে সে একজনকে হত্যা করে ফেলেছে। এমন একটা স্বপ্ন দেখে সাইমন ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ট্রেভর সাইমনকে মোটিভেশন দিয়ে শান্ত করে। ট্রেভর সাইমনকে তার আসল পেইন, স্ট্রাগল, দুঃখ অ্যাক্টিংয়ে ফুটিয়ে উঠাতে বলে। এতক্ষণ তো সাইমন আর ট্রেভর আলাদা আলাদা জোড়া বানিয়ে অডিশন দিচ্ছিল, এবার তারা নিজেরাই টিম বানিয়ে অডিশন দেয়। সাইমন ফাইনালি একটা ভালো অডিশন দেয়, তবে তাদেরকে কিছু জানানো হয় না। তাই তারা হতাশ হয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। তখন ডিরেক্টর ভন কোবেক এসে বলে প্রথম দিকে ঠিক না লাগলেও এখন তার মনে হচ্ছে সাইমনই হচ্ছে ওয়ান্ডারম্যান আর ট্রেভারই হচ্ছে বার্নাভি, অর্থাৎ তাদের দুজনকেই মুভিতে কাস্ট করে নেওয়া হয়েছে। খুশি মনে তারা ফিরে আসে। ট্রেভারের কারণেই তো সাইমন এই রোলটা পেতে সাকসেসফুল হয়েছে, তাই সে ট্রেভারকে ধন্যবাদ জানায়। ট্রেভারকে নামিয়ে দিয়ে চলে যাওয়ার সাথে সাথে ডিও ডিসি এসে ট্রেভারকে তুলে নিয়ে যায়। এজেন্ট ক্লেরি মাইক্রোফোনটা ফেরত চায়, তখন ট্রেভার বলে সেটা ভেঙে গেছে। ক্লেরি ট্রেভারকে আবারও জেলে পাঠানোর ভয় দেখায়। তখন ট্রেভার বলে সাইমনের মধ্যে সুপার পাওয়ার আছে, তবে যেহেতু ট্রেভারের টেরোরিস্ট হওয়ার রেকর্ড আছে তাই তার মুখের সাক্ষী কোর্ট মেনে নিবে না। সাইমনকে ধরতে হলে প্রমাণ লাগবে, তাই এজেন্ট ক্লেরি ট্রেভারকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর কিছুদিন পর ওয়ান্ডারম্যানের শুটিং শুরু হয়ে যায়। এবার সাইমন আর ট্রেভারকে স্টারের মতো ট্রিট করা হয়। তবে সাইমন এখানেও মুভির রাইটার আর ডিরেক্টরকে ডেকে এনে বলে একটা ডায়লগ তার পছন্দ হচ্ছে না, তাই সে ডায়লগটা চেঞ্জ করতে চায়। তখন ডিরেক্টর বলে তার কাছেও ডায়লগটা ভালো লাগছে না, তাই পুরো গল্পটাই চেঞ্জ করতে হবে। এবার তো সাইমন বিপদে পড়ে যায়, তবে সঠিক সময়ে ট্রেভার ব্যাপারটাকে সামলে নেয়। 1 উইকে শুটিং কমপ্লিট হয়। এরপর এজেন্ট জেনারেল সাইমন আর ট্রেভারকে একটা মিটিংয়ে নিয়ে যায়। সেখানে সাইমনকে নতুন একটা শো অফার করা হয়। সাইমন ট্রেভারকে জিজ্ঞেস করে এই মুহূর্তে নতুন শো সাইন করা ঠিক হবে কিনা। ট্রেভার বলে মুভি রিলিজ হওয়ার আগে নতুন কোনো কাজে সাইন করা ঠিক হবে না। যদিও জেনারেল সাইমনকে কনভিন্স করার চেষ্টা করে, তবে সাইমন ট্রেভারের উপর ভরসা রেখে শোটা রিজেক্ট করে দেয়। এরপর জেনারেল জানায় দ্য নিউ ইয়র্ক টাইমসের জার্নালিস্ট ক্যাথি ফ্রিডম্যান সাইমন আর ট্রেভারের প্রোফাইল তৈরি করতে চায়। এই কথা শুনে সাইমন নার্ভাস হয়ে যায়, কারণ ক্যাথি ফ্রিডম্যান একজন ডেঞ্জারাস জার্নালিস্ট। সে যদি ইনভেস্টিগেশন করা শুরু করে তাহলে সাইমনের সুপার পাওয়ারের সিক্রেট লিক হয়ে যেতে পারে। পরদিন ক্যাথি তাদের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য শুটিং স্পটে আসে। সে ঘুরে ঘুরে সাইমন আর ট্রেভারের বিহেভিয়ার লক্ষ্য করে।
তাই তারা নিজেদেরকে ভালো দেখানোর সর্বোচ্চ চেষ্টা করে। তারা সারাদিন একসাথে কাটায়। যাওয়ার আগে ক্যাথি বলে গতকালকে এসে সাইমনের এক্স গার্লফ্রেন্ড ভিভিয়ানের সাথে কথা বলেছে। এরপর সাইমন ভিভিয়ানের সাথে দেখা করে। সে এটা জানার চেষ্টা করে ভিভিয়ান ক্যাথিকে তার ব্যাপারে এক্স্যাক্টলি কি জানিয়েছে। ভিভিয়ান জানায় সে সাইমনের খারাপ চায় না, তাই সে ক্যাথিকে খারাপ কিছুই বলেনি। এছাড়া সাইমনের সিক্রেটও সে ক্যাথিকে জানায়নি। সাইমন অবাক হয়ে যায় এটা জেনে যে ভিভিয়ান তার সুপার পাওয়ারের ব্যাপারে জানে, কারণ সে ভিভিয়ানকে কখনোই এই ব্যাপারে জানায়নি। ভিভিয়ান বলে তারা একসাথে থেকেছে। অনেক আগেই সে জেনে গিয়েছিল সাইমন আলাদা। সে শুধু অপেক্ষা করছিল কবে সাইমন তাকে বিশ্বাস করে তার সিক্রেটটা জানাবে। কিন্তু সাইমন কখনোই তাকে এতটা বিশ্বাস করতে পারেনি। ভিভিয়ান তো কিছু বলেনি। সাইমন টেনশন মুক্ত হয়। তখন সাইমনের মা কল করে জানায় নিউ ইয়র্ক টাইমস থেকে তাকে কল করা হয়েছিল। ক্যাথি তার কাছে সাইমনের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছে। তবে সাইমন এটা জেনে রিল্যাক্স হয় তার মা ভুল করেও ক্যাথিকে তার সুপার পাওয়ারের ব্যাপারে কিছুই জানায়নি। সাইমনের মা বলে ক্যাথি তার বড় ভাই এরিকের সাথেও কথা বলেছে। এই কথা শুনে তো সাইমন টেনশনে পড়ে যায়। আমরা তো দেখেছিলাম ভাইয়ের সাথে সাইমনের সম্পর্কটা তেমন ভালো না। হয়তো এরিক ক্যাথিকে সবকিছু জানিয়ে দিয়েছে। টেনশন নিয়েই সাইমন আর ট্রেভার ক্যাথির সাথে কথা বলতে যায়। সাইমন জিজ্ঞেস করে এরিক তাকে কি জানিয়েছে। ক্যাথি বলে এরিক তো সাইমনের অনেক সুনাম করেছে। সাইমন বুঝতে পারে তার ভাই উপর দিয়ে রাগারাগি করলেও তার জন্য কেয়ার করে। এরপর ক্যাথি ট্রেভারের ব্যাপারে জানতে চায়। ক্যাথি জিজ্ঞেস করে ট্রেভারকে তো এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছিল, তাহলে সে এখন মুক্ত আছে কিভাবে? তাহলে কি সরকারের সাথে তার কোনো ডিল হয়েছে? ট্রেভার অ্যারেস্ট হওয়ার কথা অস্বীকার করে। তখন ক্যাথি ট্রেভারের অ্যারেস্ট হওয়ার ভিডিও দেখায়। ট্রেভার রেগে মেগে ক্যাথিকে অনেক আজে বাজে কথা বলে। সে টেবিল থেকে উঠে চলে আসে। সাইমন ট্রেভারকে জিজ্ঞেস করে আসলে সে কোনো ডিল করেছে কিনা। ট্রেভার স্বীকার করে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, আর এতদিন ধরে সে ডিওডিসির হয়ে কাজ করছিল। সাইমনের সুপার পাওয়ার থাকার প্রমাণ জোগাড় করছিল। এটা জানতে পেরে সাইমন অনেক হার্ট হয়ে যায়, কারণ ট্রেভারই এখন পর্যন্ত তার প্রথম আর সবচেয়ে কাছের বন্ধু, আর সেই তাকে ধোঁকা দিয়েছে। প্রচণ্ড রাগ আর ফ্রাস্ট্রেশনে সাইমন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সে সেটের একটা স্টোরেজ রুমে ঢুকে যায়, আর তার পাওয়ার ব্লাস্ট হয়ে স্টোর রুমটা ধ্বংস হয়ে যায়। এর মাধ্যমে আমরা ওয়ান্ডারম্যানের পাওয়ারের কিছুটা নমুনা দেখতে পাই। যেহেতু সেটে এত বড় একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে তো হুচি পড়ে যাবে, সাইমন ধরাও পড়ে যেতে পারে। তাই ভয় পেয়ে সাইমন বাসায় চলে আসে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে নিউজ হয়ে যায়। ওয়ান্ডারম্যানের শুটিং সেটে এমন কিছু ঘটেছে এটা জানতে পেরে ডিওডিসি দ্রুত স্পটে ইনভেস্টিগেশন করতে চলে আসে। এজেন্ট ক্লেরি বলে এটা নিশ্চয়ই সাইমনের কাজ। নিউজ দেখে তো সাইমন পুরোপুরি ভেঙে পড়ে। তখন ট্রেভার কল করে বলে সবকিছু ঠিক করার জন্য সে একটা উপায় খুঁজে পেয়েছে। তার জীবনে অনেক সুযোগ এসেছিল যা সে কাজে লাগাতে পারেনি, কিন্তু সে সাইমনের জীবন ধ্বংস হতে দিবে না। এই বলে ট্রেভার কল কেটে দেয়। এরপর ট্রেভার একটা ভিডিও রিলিজ করে। ট্রেভার তার 10 রিংসের ম্যান্ডারিন রূপে এসে ওয়ান্ডারম্যান সেটে হওয়া ব্লাস্টের দায় নিজের উপর নেয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেভারকে অ্যারেস্ট করা হয়। ডিওডিসি ট্রেভারকে তাদের হাই সিকিউরিটি প্রিজনে নিয়ে যায়। যেহেতু সাইমনের উপর থেকে সন্দেহ উঠে গেছে, তাই সেদিন থেকে আবারও পুরোদমে মুভির শুটিং শুরু করে দেওয়া হয়। ট্রেভারের জায়গায় নতুন একজনকে বার্নাবি রোলে কাস্ট করা হয়। অ্যান্ড ফাইনালি মুভি থিয়েটারে রিলিজ হয়। সাইমন তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মুভি দেখতে যায়। মুভি অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ পায়। সাইমনের ভাইও সাইমনকে কংগ্রাচুলেট করে। ওয়ান্ডারম্যান মুভি সুপার হিট হয়, আর সাইমন একজন স্টার হয়ে যায়। এই সব কিছুই তো ট্রেভারের কারণে সম্ভব হয়েছে। সাইমন জানতে পারে ট্রেভারকে ইউকা ভ্যালিতে একটা প্রিজনে আটকে রাখা হয়েছে। কিছুদিন পর সাইমন সেই প্রিজনের একজন গার্ড চাকের সাথে দেখা করে। সাইমন চাককে বলে তার আপকামিং মুভির জন্য তাকে রিসার্চ করতে হবে, তাই সে চাকের সাথে কিছুদিন থাকতে চায়, তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে চায়। সাইমন তো এখন একজন বড় অ্যাক্টর, সবাই তাকে চেনে। গার্ড চাক সাইমনকে তার সাথে করে বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে একজন স্টার এসেছে, এটা দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। সাইমন চাক আর তার ফ্যামিলিকে বলে এই মুভিটা এখন পর্যন্ত একটা সিক্রেট, তাই কাউকেই যেন এই ব্যাপারে না জানায়। সাথে থাকতে থাকতে সাইমন জানতে পারে চাকের মেয়ে একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে। পাশের বাড়ির মুরগির সাথে খেলতে গিয়ে তার মেয়ে লুসির স্যালমোনেলা নামের একটা রোগ হয়েছে। হসপিটালের বিল পরিশোধ করতে করতে তার সমস্ত সেভিংস শেষ হয়ে যাচ্ছে। পরদিন সাইমন বলে চাক যেখানে কাজ করে সে সেখানে যেতে চায়, আর দেখতে চায় প্রতিদিন চাক কি করে। চাক সাইমনের জন্য একটা নকল আইডি কার্ড তৈরি করে। এরপর তারা ডিওডিসির সেই হাই সিকিউরিটি প্রিজনে প্রবেশ করে যেখানে ট্রেভার বন্দী আছে। যেহেতু চাক একজন গার্ড আর সে এখানেই কাজ করে, তাই খুব সহজেই তারা ভিতরে প্রবেশ করতে পারে। ভিতরে ঢুকে সাইমন বাথরুমে যাওয়ার বাহানা করে চাকের থেকে আলাদা হয়ে যায়। চাকের ওয়াইফ কল করে জানায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেক পরিমাণে টাকা এসেছে, এত টাকা যে চাক এখন চাকরি ছেড়ে দিলেও আরামসে চলতে পারবে। কিন্তু কে এই টাকাগুলো পাঠিয়েছে
এটা তারা জানতে পারে না। সো বুঝতেই পারছো সাইমনই চাকের ফ্যামিলিকে সাহায্য করার জন্য টাকাগুলো দিয়েছে। অন্যদিকে সাইমন ট্রেভারের সেলে গিয়ে সেল ভেঙে ভিতরে ঢুকে যায়। সাইমন বলে সে ট্রেভারকে এইভাবে বন্দি অবস্থায় দেখতে পারবে না। অন্যদিকে সাইরেন বেজে উঠলে গার্ডরা ওয়েপন নিয়ে সেলের দিকে আসতে শুরু করে। তখন সাইমন তার পাওয়ার ইউজ করে ট্রেভারকে নিয়ে সেল থেকে উড়ে পালিয়ে যায়। মূলত ওয়ান্ডারম্যানের মেইন পাওয়ার হচ্ছে আয়নিক এনার্জি। আয়নিক এনার্জির কারণে সাইমন মানে ওয়ান্ডারম্যান ফিজিক্যালি অনেক স্ট্রং এবং সে এনার্জি ম্যানিপুলেশন করতে পারে, এনার্জি ফর্ম করতে পারে। আর এনার্জি ব্লাস্টের পাওয়ার তো আমরা দেখিয়ে নিয়েছি। এখানেই ওয়ান্ডারম্যান সিজন 1 শেষ হয়। তো সিরিজটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এটাকে তোমরা কোন ক্যাটাগরিতে রাখবে, শি হাল্ক নাকি মুন নাইট, অবশ্যই কমেন্টে জানাতে পারো। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরো এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।